প্রতিটা বেকার ছেলেই একদিন বাবা হবে। আর বাবা কখনো বেকার থাকে না। এটা মানতে হবে। তো যারা এখনো বিয়ে করেন নাই, ২৫ বছর হয়ে গেছে, ৩০ বছর হয়ে গেছে, শুধু ডিপ্রেশন করতেছেন। একটা ভয়ে কাজ করে ভিতরে যে আমি বিয়ে করলে কি আমার স্ত্রীকে খাওয়াতে পারবো কিনা? আমার সন্তানাদি হলে তাদের ভরণ-পোষণ করাতে পারবো কিনা? তার সাথে আমার মা-বাবাকে আমি দেখতে পারবো কিনা? তো এত চিন্তা করতে একসময় হলো যে তার ৪০ থেকে ৪৫ বছর হয়ে গেছে। এখন আগের মতো তার আর যৌন চাহিদাটা নেই। এরপরে হয়ে গেল ৫০ বছর। আস্তে দেখতে তখন তো তার বিয়া করতে আর ইচ্ছাই হবে না। শেষ মুহূর্তে পরিণতি কি হলো যে লোকটা শুধু সংসারের কথা চিন্তা করে বিয়া করতে ভয় পেত। তো একসময় হলো যে সে অনেক বড় অসুখে আক্রান্ত হলো। আল্লাহ না করুক। বলতেছি এরকম প্রায় ঘটনা ঘটতেছে। এরকম একটা অসুখে আক্রান্ত হলো যে তখন দেখা যাইল আস্তে তার ভাই-বোন, মা-বাবা যায় না। তারপরেও কিন্তু ভাই টাকার কাছে সবকিছু অসহায়। এটা আর বললাম না কোনো কিছু। আবেগের মন আমাদের পাগলামি। না ঠিক আছে মা-বাবা সবারই আছে, এটা সম্মান করি। তারা জীবনের পাশে থাকে। তারপরেও কিছু সময় এরকম আসে যে কাছে কাউকে পাওয়া যায় না ভাই। বাস্তবতা, রিয়েলিটি। ভাই-বোন যাদেরকে আপনি ভরণ-পোষণ করাইলেন, পড়াশোনা করাইলেন, নিজের সবকিছু বিসর্জন দিয়ে তো আপনার এই এক বড় অসুখে আক্রান্ত হওয়ার পরে আপনার পাশ থেকে সবাই চলে গেল। তখন আপনার জীবনটা কোন জায়গায় নিয়ে দাঁড় করাবেন বলেন? হুম? আপনার তো সঞ্চয় নেই। আপনি তো বিয়া করতে ভয় পেতেন। আপনার তো একটা সন্তান নেই, একটা স্ত্রী নেই যে আপনাকে সেবা যত্ন করবে। তো আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। বিয়ার সময় হলে বিয়া করে ফেলবেন। রিজিকের মালিক আল্লাহ পাক। আমাদের ইসলামে বলা আছে যে খারাপ কাজে লিপ্ত না হওয়া থেকে বিবাহ করা অনেক উত্তম। এটা যারা আমাদের বাংলাদেশী ভাইয়ারা রয়েছেন তারা আমার চেয়ে আরো বেশি ভালো বুঝেন। সো এই পর্যন্তই। আবার অনেকে বলবেন না যে ভাই আপনি এখনো বিয়ে করেন না কি জন্যে? আমি বিয়ে করি না, আমার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে গেলে ইনশাল্লাহ বিয়ে করে ফেলবো। এটুকুই। আল্লাহ হাফেজ।